অনেকেই বলেন জিলাপিটা কেন পারফেক্ট হচ্ছে না, কিসের অভাব, এরকম মুচমুচে কেন হচ্ছে না। সম্পূর্ণ টিপ সহকারে আজকে আপনাদের কাছে শেয়ার করব পারফেক্ট জিলাপির রেসিপি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। 1 টেবিল চামচের চাইতে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা হচ্ছে বেকিং সোডা। 3টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার হচ্ছে ঠান্ডা পানি, যেটা সরাসরি টেপ থেকে পড়ে, সেটা আমি নিচ্ছি। এখানে আমার যতটুকু পানি প্রয়োজন পড়ে, আমি ব্যাটারটা কতটুকু হবে ঘনত্বটা সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আমি স্কিপ করছি না, এভাবে করে অল্প অল্প করে পানি দিচ্ছি। একবারে পানি দিব না, কারণ একবারে পানি দিলে দেখা যায় যে ব্যাটারটা একটু গুলটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে হচ্ছে অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটাকে গুলতে থাকবেন। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন, তবে জিলাপি পারফেক্ট ব্যাটার হয় কিন্তু হাত দিয়ে মিক্স করলে। আমার চ্যানেল তানিশাস কিচেনে অনেক ধরনের জিলাপির রেসিপি আছে, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তবে আজকে চেষ্টা করেছি সবচেয়ে বেস্ট এবং কি পারফেক্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি পুরোপুরি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার 2 কাপ পরিমাণে পানি লেগেছে। এবার হচ্ছে আপনারা একটু খেয়াল করুন, আমি ভালো করে হাতের সাহায্যে সময় নিয়ে সুন্দর করে 6 থেকে 7 মিনিট এভাবে টেনে টেনে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আরেকটু পানি লাগবে মনে হচ্ছে, তো আমি এখানে আরেকটু পানি দিয়ে তারপর এবার আমি লাস্ট ফিনিশিংটা দিব। হাতের সাহায্যে ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি জিলাপিটা। এই তো ভালো করে একদম কাত করে বাটিটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কয়েক মিনিট সময় ধরে। দেখবেন যে এরকম টান দিলেই জিলাপি শেপ হয়ে যাচ্ছে। 7-8 মিনিট পর কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, একটা চামচে নিয়ে এভাবে দাগ কাটলেই কিন্তু দুইটা একসাথে জোড়া লাগছে না, তার মানে আমাদের জিলাপির ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট আছে। আমি এই জিলাপির ব্যাটারটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে এটাকে রেখে দিতে পারেন 2-3 ঘন্টার জন্য। সাথে সাথে জিলাপি বানাতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট কখনোই হয় না। এই টিপসটা আপনাদের কাছে অনেক উপকারে আসবে। এটা করে দেখবেন জিলাপি কতটা ফুলে এবং কি মুচমুচে হয়। এবার একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছে। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বোতলে বড় জিলাপির শেপ দিয়ে দিতে পারেন। চুলাতে এবার আমি শিরাটা করে নিয়েছি। এটা এভাবেই থাক, আরেকটু পারফেক্ট হবে। তো আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু জর্দা রং দিচ্ছি যাতে করে জিলাপিটা সুন্দর একটা কালার আসে, সেই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার শিরাতে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ, আর হচ্ছে 2টা এলাচ মুখটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি জিলাপির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1 তার 2 তার কোনো ঘন হবে না। আপনারা চাইলে একটু খেয়াল করুন, এটা কিন্তু অল্প একটু ঘন আসছে। এই তো এবার হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিব, যাতে করে জিলাপির শিরাটা আমরা নামানোর পর অনেক সময় দেখা যায় যে চিনি চিনি ভাব চলে আসে, সেটা যাতে না হয় বা অতিরিক্ত ঘন না হয়ে যায়, সেজন্য অবশ্যই নামানোর আগে একটু লেবুর রস দিয়ে শিরাটাকে নামিয়ে নিয়েছি। এবার দেখুন, ব্যাটারটা আমি অল্প একটু দিয়ে টেস্ট করে নিয়েছি। আমি হচ্ছে চুলাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার জালটাকে আমি হাই হিটে বাড়িয়ে দিয়ে কিন্তু সাথে সাথে আমি জিলাপিটার শেপ দিয়ে দিচ্ছি। আর জিলাপির জন্য যদি তেলটা গরম না হয়, ভালো করে গরম না হয়, তাহলে কিন্তু জিলাপি চ্যাপটা হয়ে যাবে, উপরে ভেসে উঠবে না সাথে সাথে। তেলটা যখন সাথে সাথে জিলাপির ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে আসলে বুঝতে পারবেন যে আপনাদের জিলাপির ব্যাটারটা বা ঘনত্বটা বা আপনাদের তেলটা পারফেক্ট আছে। এবার হচ্ছে আমি জিলাপিটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর সরাসরি দেখতেই পাচ্ছেন, চুলা থেকে উঠিয়ে ভেজে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি। এতে করে দেখা যাবে যে রসটা খুব ভালোভাবে জিলাপির ভিতর পর্যন্ত পৌঁছাবে। আপনারা 1-2 বার বানালেই কিন্তু পেরে যাবেন আমার মতো জিলাপি বানাতে। আমি অনেকবার ট্রাই করেছি, সেজন্য আমার কিন্তু পারফেক্ট হচ্ছে। তারপরও মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। যাই হোক, আমি সুন্দর করে সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি।
এই তো, আর সাথে সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন সবগুলো। আমি এই সবগুলো জিলাপি ভেজে নিয়ে আসছি আপনাদের মাঝে, দেখুন। এবার জিলাপিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কতটা মুচমুচে হয়েছে এবং কি পারফেক্ট হয়েছে, কতটুকু রস ভিতর পর্যন্ত পৌঁছেছে। এই তো দেখতেই পাচ্ছেন, সাউন্ড শুনেই কিন্তু বোঝা যাচ্ছে, আর রসটা দেখুন কতটুকু ভিতরে ঢুকেছে। এই যে, তো আজকের পর থেকে আশা করছি আপনাদের কারো কাছে জিলাপি বানাতে কষ্টদায়ক মনে হবে না এবং কি আপনাদের জিলাপিও আমার মতো পারফেক্ট হবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।